গতকাল হঠাৎ করেই অ্যাপল স্টোর কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল। আমার মতো অনেকেই হয়তো ভেবেছিলেন যে অ্যাপল হয়তো নতুন কোনো প্রোডাক্টস অ্যাড করতে যাচ্ছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অ্যাপল তাদের অনেকগুলো প্রোডাক্টসের দাম এই কয়েক ঘন্টার মধ্যেই বাড়িয়ে দেয়। আর এখন আপনি যদি apple.com-এ যান তাহলে আপনি দেখবেন যে সেখানে কিন্তু আগের প্রাইসিংগুলো আর নেই, যা সত্যিই একজন অ্যাপল লাভার হিসাবে আমাকে দারুণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমরা অবশ্যই এই ভিডিওতে জানবো যে কেন অ্যাপল দাম বাড়াতে বাধ্য হলো এবং নতুন প্রোডাক্টসের উপরে অ্যাপলের এই দাম বাড়ানোর প্রভাব আমাদের দেশে সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে কতটা পড়তে যাচ্ছে। তবে এই সব কিছু আলোচনা করার আগে প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই যে কোন কোন প্রোডাক্টের প্রাইসগুলো অ্যাপল এবার বাড়িয়ে দিয়েছে। যেমন এই লিস্টে একদম শুরুতেই থাকছে ম্যাকবুক নিও। মাত্র কিছুদিন আগেই অ্যাপল ম্যাকবুক নিও মাত্র $600 রিলিজ করে কিন্তু সম্পূর্ণ পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই প্রোডাক্টের দাম তারা এবার তাদের ওয়েবসাইটে $100 বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যেখানে $600 কেনা যেত সেটা এখন কিনতে লাগবে $700। যেখানে আগে স্টুডেন্টরা $500 কিনতে পারতো, সেই স্টুডেন্টরাই এখন এই প্রোডাক্ট কিনতে পারবে $600। ম্যাকবুক M5 এয়ারের 13 ইঞ্চ ভার্সনের দাম ছিল $1099 বা $1100। সেই প্রোডাক্টের দাম এবার প্রায় $200 বাড়িয়ে দিয়েছে অ্যাপল, যার দাম বর্তমানে $1300। কিছুদিন আগে করা ম্যাকবুক M5 এয়ারের একটি ভিডিওর কমেন্ট সেকশনে আমি বলেছিলাম যে ম্যাকবুক M5 এয়ারের দাম আরো বাড়বে, যারা কিনতে চাচ্ছেন এখনই কিনে নিন। তখন অনেকেই এই বিষয়টাকে বিশ্বাস করেনি, তবে এখন কিন্তু এই রিয়ালিটি হিট করলো আমাদেরকে, কারণ ম্যাকবুক এয়ারের দাম এখন প্রায় 25 থেকে 26 হাজার টাকা বেড়ে গেল আমাদের দেশে। এই দামের প্রভাব কিন্তু ম্যাকবুক এয়ারের 15 ইঞ্চ ভার্সনেও পড়েছে, কারণ 15 ইঞ্চ ভার্সনের দামও কিন্তু আগের থেকে $200 বেড়ে এখন হয়েছে $1500। আমরা যারা কর্পোরেট লেভেলে প্রফেশনাল কাজ করি এবং খুবই হেভি ল্যাপটপ ব্যবহার করি, তাদের সবচেয়ে পছন্দের ল্যাপটপ হচ্ছে ম্যাকবুকের প্রো সিরিজ। আর সেই ম্যাকবুকের প্রো সিরিজের দাম কিন্তু এবার আরো বেড়ে গেল। যেখানে আগে ম্যাকবুকের প্রো সিরিজের দাম শুরু হতো $1699, সেই ম্যাকবুকের প্রো সিরিজের দাম এখন শুরু হচ্ছে $2000। তার মানে প্রায় $300 বেড়ে গেল ম্যাকবুকের 14 ইঞ্চের প্রো সিরিজের দাম। আর যারা ম্যাকবুক প্রো এর 16 ইঞ্চি ভার্সন কিনবেন তাদের জন্য কিন্তু দাম বেড়ে এখন হয়েছে $3000। এই ল্যাপটপটার দাম $500 বেড়েছে, মানে জাস্ট ইনসেন প্রাইসিং। $500 বেড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের দেশে ওই প্রোডাক্টের দাম প্রায় 60,000 টাকা বেড়ে যাওয়া। সো বুঝতেই পারছেন যে অ্যাপল আসলে কতটা প্রাইস ইনক্রিজ করেছে তাদের প্রোডাক্টস গুলোর। আপনারা যারা এখন থেকে আইপ্যাডের 11 জেনারেশন বা A16 আইপ্যাড কিনবেন তাদেরকেও কিন্তু আরো $100 বেশি দিয়ে এই আইপ্যাডটা কিনতে হবে। যেখানে একসময় স্টার্টিং এ এই আইপ্যাডটা পাওয়া যেত $350, সেখানে এই আইপ্যাডটা এখন পাওয়া যাবে $450। অর্থাৎ $100 দাম বেড়ে গেছে, যা আমাদের দেশে বলতে গেলে প্রায় 13,000 টাকার মতো। এমনকি আইপ্যাডের যে মিনি ভার্সনটা আছে সেটার বেসিক প্রাইস ছিল $500, সেটাকেও $100 বাড়িয়ে এখন $600 করা হয়েছে। আর যারা আইপ্যাড এয়ার পছন্দ করেন, এখন আইপ্যাড এয়ার কিনতে গেলে আপনাদেরকে আগের থেকে $150 বেশি দিয়ে কিনতে হবে। যেখানে আগে দাম ছিল $600, সেখানে এখন আইপ্যাড এয়ারের দাম হয়েছে $750। আর যারা আইপ্যাড প্রো এর 11 ইঞ্চ ভার্সনটি কিনবেন তাদের জন্য কিন্তু দাম বেড়েছে $200। আগে যেখানে $999 ছিল, এখন সেই প্রোডাক্টটার দাম হয়েছে $1200। আর যারা আইপ্যাড প্রো এর 13 ইঞ্চ ভার্সন কিনবেন তাদের জন্য ওই প্রোডাক্টের দাম $1300 থেকে $1500 করা হয়েছে। তার মানে এখন একটা আইপ্যাড প্রো সিরিজ কিনতে গেলে আপনার প্রায় 1,70,000-80,000 টাকার মতো লেগে যেতে পারে। এর পাশাপাশি অ্যাপল কিন্তু ভিশন প্রো এর দাম $300 বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে বেস ভ্যারিয়েন্টের একটা ভিশন প্রো পাওয়া যেত $3,499, এখন সেই প্রোডাক্টের দাম হয়েছে $3,800। আর এতক্ষণ পর্যন্ত আমি যে দামগুলো বললাম এই প্রত্যেকটা দাম হচ্ছে অ্যাপলের বেস ভ্যারিয়েন্টের প্রোডাক্টে। এর মানে হচ্ছে যে অ্যাপলের যে 256 জিবি বা 128 জিবি যে স্টোরেজ ভার্সনগুলো আছে সেই ভার্সন থেকে এই দামগুলো স্টার্ট হবে। কাজেই আপনি যদি স্টোরেজ আপগ্রেড করতে চান সেক্ষেত্রে এই দামগুলো কিন্তু আরো বাড়বে। সো বুঝতেই পারছেন যে অ্যাপল কতটা দাম বাড়িয়েছে তাদের এই প্রোডাক্টসগুলোর। এখন চলুন আমরা একটু জানি যে অ্যাপল কেন দাম বাড়াতে বাধ্য হলো। আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু চিপসেটের শর্টেজ চলছে, তার পাশাপাশি স্টোরেজ শর্টেজ চলছে। আর মূলত সেই বিষয়টার কারণেই অ্যাপল এই দামগুলো বাড়াতে বাধ্য হয়েছিল। প্রাইস হাইকের এই ব্যাপারটা আমরা প্রথমে শুনতে পারছিলাম যে ম্যাক মিনির ক্ষেত্রে হবে, বাট এখন দেখলাম যে প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এর প্রভাব কিন্তু পড়ে গেছে। আমরা প্রায় সবাই জানি যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মেমোরি চিপের দাম বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এআই হার্ডওয়্যারের কস্টিং এর কারণে কিন্তু এখন প্রোডাক্টসগুলোতে কোম্পানিদের বেশি খরচ করতে হয়। পাশাপাশি ন্যান্ড এবং ডি র্যামের মার্কেটেও কিন্তু দাম অতিরিক্ত হারে বেড়েছে।
হয়েছে। আর এই দাম বৃদ্ধির কারণে অ্যাপেলের যে প্রফিট মার্জিন আছে সেটাকেও বাড়াতে বাধ্য হয়েছে অ্যাপেল। এই ক্রুশাল কম্পোনেন্টসগুলোর দাম বাড়ার আগে অ্যাপেলের প্রফিট মার্জিন যা ছিল, দাম বৃদ্ধির পরে অ্যাপেলের প্রফিট মার্জিন কমে যাওয়ার কারণে কিন্তু অ্যাপেল তাদের প্রফিট মার্জিন লেভেল করার জন্য এই প্রোডাক্টগুলোর দাম এতটা বাড়িয়ে দিল। তবে এত কিছুর মধ্যে স্বস্তির খবর হচ্ছে যে আইফোনের দাম এখনো বাড়েনি। অর্থাৎ একটা আইফোন আমরা আগে যেই দামে কিনতে পেরেছি সেই দামেই এখনো আমরা আইফোন কিনতে পারবো। তবে অ্যাপেল যদি ম্যাকবুক আর আইপ্যাডের স্ট্র্যাটেজিটা ফলো করে তাহলে আমরা বলতেই পারি যে আইফোন 18 সিরিজে আমরা একটা হিউজ প্রাইস হাইক দেখতে পাবো আইফোনের ক্ষেত্রে। এর পাশাপাশি অ্যাপেল ওয়াচের দাম বাড়েনি এবং এয়ারপডস এর দাম বাড়েনি। তবে এর বাইরে মোটামুটি প্রায় প্রত্যেকটা প্রোডাক্টের দামই অ্যাপেল বাড়িয়েছে। আর এই দাম বৃদ্ধির প্রভাব কিন্তু আমাদের দেশে খুব শীঘ্রই পড়তে শুরু করবে। আমার মনে হয় যে আজকে থেকেই পড়া শুরু করবে এবং ইউজড মার্কেটেও আমরা এর বড় একটা প্রভাব দেখতে পাবো। যেহেতু নতুন প্রোডাক্টের দাম বেড়ে যাবে তাই ইউজড প্রোডাক্টগুলো কিনতে গেলেও আমাদেরকে এখন থেকে কিন্তু বেশি টাকাই খরচ করতে হবে। আর যেহেতু নতুন প্রোডাক্টের দাম বেড়ে গেছে তাই অনেকেই এখন কিন্তু সীমিত বাজেটের মধ্যে ইউজড প্রোডাক্টের দিকে ঝুঁকবে। আর ইউজড প্রোডাক্টের উপরে এত বেশি প্রেশার ক্রিয়েট হবে যে তখন ইউজড প্রোডাক্টটি আরো বেশি দামে আমাদেরকে কনজিউমার লেভেলে কিনতে হবে। কাজে আমি বলবো এটা মোটেই ভালো কোনো খবর না। অ্যাপেলের প্রত্যেকটা প্রোডাক্টের দাম এত বেশি পরিমাণে বেড়ে যাওয়া এটা সত্যি আনএক্সেপ্টেবল। আমার মনে হয় যে অ্যাপেল প্রত্যেকটা প্রোডাক্টের দাম $100 ইনক্রিজ করতে পারতো, কিন্তু তারা প্রত্যেকটা প্রোডাক্টের দাম যেভাবে বাড়িয়েছে তাতে তাদের অনেকগুলো প্রোডাক্ট আর কিন্তু প্রাইস ফ্রেন্ডলি নেই। যেমন একটা সময় ছিল আইপ্যাড 11 জেনারেশন ওয়াজ আন আইপ্যাড ফর স্টুডেন্টস, যেটা $349 স্টার্ট হতো, কিন্তু সেই আইপ্যাডটা এখন কিন্তু আর স্টুডেন্টদের বাজেটের মধ্যে রইল না। পাশাপাশি প্রফেশনাল কাজের জন্য আমরা যারা ম্যাকবুক প্রো ব্যবহার করতাম সেই ম্যাকবুক প্রো এর দাম যখন এতটা বেড়ে গেল এটা আমাদের কনজিউমার লেভেলের মানুষদের জন্য খুবই দুঃখের একটা সংবাদ। তবে এখন দেখার বিষয় যে এই দাম বৃদ্ধির কারণে অ্যাপেলের সেলস আলটিমেটলি পড়ে যায় কিনা, তারা আগের মতো প্রোডাক্ট বিক্রি করতে পারে কিনা। তবে ইতিহাসে এটা কখনোই হয়নি। দাম বৃদ্ধির কারণে অ্যাপেলের প্রোডাক্টসের সেলস কখনোই কিন্তু কমে যায়নি। তবে এবার যে পরিমাণ দাম তারা বৃদ্ধি করলো তাতে আমি আপনাদেরকে অনুরোধ করব যে টানা কয়েকদিন কিংবা কয়েক মাস একটু অ্যাপেল প্রোডাক্টস নতুন কেনা থেকে বিরত থাকুন। কারণ তাহলে হয়তো অ্যাপেল একবার হলেও ভেবে দেখবে যে তারা এই প্রাইসগুলোকে রিকনসিডার করতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে এত মনোযোগ দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।